গেছে। আপনারা কিন্তু জানেন বিশ্বনবীর মেরাজ যদি না হইতো, বিশ্বনবী আল্লাহর হাবিব এই পৃথিবীতে আগমন না করলে আমরাই কিন্তু জন্মগ্রহণ করতে পারতাম না, সৃষ্টি হইতে পারতাম না। আমার বন্ধুগণ, পবিত্র রজবের মাস, এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়ে গিয়েছিলেন। এই জন্যই আমার নবী হচ্ছেন বিশ্ব নবী। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার নবী হচ্ছেন কি নবী? জোরে বলেন বিশ্ব নবী। বিশ্ব নবী, যার পরে আর কোনো নবী নাই। ওই নবীকে যদি মেরাজ সাক্ষাৎ আল্লাহ তাআলা দিদার না দেন, তাহলে বিজ্ঞানীরা তো চাঁদে যায়, বিজ্ঞানীরা তো মহাকাশে ভ্রমণ করে। আল্লাহ নবীকে যদি মেরাজ সাক্ষাৎ দিদার আল্লাহ না দিতেন, তাহলে ওই বিজ্ঞানীরা বলতো আমরা চাঁদে গেছি, তোমাদের রাসূল তিনি তো বিশ্ব নবী, তিনি কখনো চাঁদে গেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দেওয়ার জন্য বিশ্ব নবীকে 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, 7 আসমান 7 জমি পানি দিয়া কাবা কাউসাইনে আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার লাভ করাইয়া এই জমিনে আমার আল্লাহ বিশ্ব নবীকে আবার ফেরত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতেছিলাম কিতাব কয়খানা বলেন? শ্রেষ্ঠ চারখানা, এর মধ্যে একটা কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। তেমনি ভাবে কোন কিতাবটা শ্রেষ্ঠ কিতাব বলেন? আরো জোরে বলেন। এই আল কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। অনুরূপ ভাবে আরবি মাস 12টি মাস, 12টি মাসের মধ্যে 3টি মাস হলো দামি মাস। জোরে বলেন কয়টি মাস দামি মাস? রজব, শাবান, তারপরে কোন মাস বলেন? তার মানে রজব হলো আল্লাহ তাআলার মাস, শাবান হলো গুনাহগারের পবিত্র হওয়ার মাস, নবীজির মাস, শাবান মাস পবিত্র অর্জনের মাস, আর রমজান মাস হলো গুনাহগার উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী তো বেড়াতে গিয়ে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিছিলেন। জোরে বলেন কয়টা নামাজ দিছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। সুনকার নামাজের কিন্তু মন আছে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ ইসলামের জন্য সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আমার আল্লাহ ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদরাতুল মুনতাহা